নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি আম ও মুসুর ডাল দিয়ে দারুণ একটা পকোড়া রেসিপি। আর এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। মাত্র 5 মিনিটে এই পকোড়াটা আপনি খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এই যে আম ও মুসুর ডালের পকোড়াটা, এটা কিন্তু একদমই ইউনিক আর সম্পূর্ণ নিজস্ব রেসিপি। স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 2টো। আর এই আমগুলো কিন্তু ভীষণ, এই রেসিপির জন্য আমটা কিন্তু একটু টক পরিমাণে নিতে হবে। আমটাকে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে সেদ্ধ করে নেব। তার জন্য আগেই আমি জলটা খুব ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ওই গরম জলের মধ্যে 2টো আম দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর আমটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে রেখে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আশা করব আজকের পর্বের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে পকোড়াটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সি নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। মানে আমি এখানে 100 গ্রামের মতন মসুর ডাল খুব ভালো করে ধুয়ে আর শুকনো করে রেখেছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, আমি কিন্তু ডালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু ডালটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। আর ডালটাকে কিন্তু এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। আর এটা যেহেতু শুকনো ডাল, জন্য যতই মিহি করে বাটি না কেন একটু তো দানা দানা থাকবেই। তো দানা দানা ভাবে আমি ডালটাকে ভালো করে নিয়েছি। আর এদিকে দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে আমি দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে ছুরিটা খুব ভালোভাবে সহজেই আমের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আম তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, আম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য আমি আমটাকে রেখে দেব, যাতে আমটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর তারপর আমটাকে খুব সহজেই ছাড়ানো যায়। তো দেখুন, আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে আমটাকে ছাড়িয়ে দিয়েছি। আর তারপর আমের পাল্পগুলোকে, আমের খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে আমের পেস্টটা বাইর করে নিয়েছি। এবার এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই মুসুর ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটাই আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকেই, সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে আমটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। আর 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই পকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এই পকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন আদা বাটাও অ্যাড করেছিলাম। তো এবার আমি এরকম শেপ করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। ডালের বড়া তো আপনারা নানান ধরনের খেয়েছেন, কিন্তু এইভাবে আম দিয়ে, ডালের মধ্যে আম দিয়ে একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। চায়ের সঙ্গে বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটা যদি খাওয়া যেতে পারে, অসাধারণ লাগবে।
তো বন্ধুরা এখন আমি দেখুন তেলের মধ্যে পরপর করে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট শেপ করে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এই পকোড়াগুলোকে ভাজতে পারেন। তো দেখুন পরপর করে আমি তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে পকোড়াগুলো এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু এখানে ডাল দেওয়া আছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এই পকোড়াগুলোকে খুব সহজেই ভেজে নিতে পারবেন। এই পকোড়াগুলো ভাজতে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে আর ভীষণ মুচমুচে হয়। তো দেখুন পকোড়াগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর অপর পিঠ এইভাবে আমি উল্টে দিচ্ছি, মানে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও একইভাবে উল্টে দেব, দিয়ে পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একদম কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন সব পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আজকের পর্বের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পকোড়ার কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঝাড়ার সাহায্যে পকোড়াগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। পকোড়াগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর সার্ভিং প্লেটে সরাসরি রেখে দেব। আর পরবর্তী পর্যায়ের পকোড়াগুলোও কিন্তু আমি একইভাবেই ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখুন আমার কিন্তু সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। সো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে আর খেতে হয় অসাধারণ। একবার হলেও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা বাড়িতে বানানোর। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, টকটক লাগে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। সো বন্ধুরা আজকের পর্বে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।